আসসালামু আলাইকুম। হিমু হুমায়ুন আহমেদ। পর্ব ৫। নিতুর সাইকিয়াট্রিস্ট ভদ্রলোকের নাম ইরতাজুল করিম। নামের শেষে এবিসিডি অনেক অক্ষর। এতগুলি অক্ষর যিনি জোগাড় করেছেন তার অনেক বয়স হবার কথা, কিন্তু ভদ্রলোক মধ্যবয়স্ক এবং হাসিখুশি, মুখে জর্দা দেয়া পান। বিদেশি ডিগ্রিধারী ভদ্রলোকরা জর্দা দেয়া পান খান না, আর খেলেও বাড়িতে চুপি চুপি খান। কেউ এলে দাঁত মেজে বের হন। এই ভদ্রলোক দেখি বেশ আয়েশ করে পান খাচ্ছেন এবং পিক করে অ্যাশট্রেতে পানের পিক ফেলছেন। তার চেম্বারটাও সুন্দর, অফিস অফিস লাগে না, মনে হয় ড্রয়িং রুম। ডাক্তার সাহেবের ঠিক মাথার উপর ক্লোদমনের আঁকা ওয়াটার লিলির বিখ্যাত পেন্টিংয়ের প্রিন্ট। প্রিন্ট দেখতেই এত সুন্দর, আসলটা না জানি কত সুন্দর। আমি ডাক্তার সাহেবের সামনের চেয়ারটায় বসলাম। ভদ্রলোক আমার দিকে ঝুঁকে এসে বললেন, কেমন আছেন হিমু সাহেব? জি, ভালো। ইয়াদ সাহেবের স্ত্রী মিসেস নিতু অনেকদিন আগেই আপনার ব্যাপারে আমাকে টেলিফোন করেছিলেন। তাও একবার না, দুবার। তাদের মতো ফ্যামিলি থেকে যখন দুবার টেলিফোন আসে তখন চিন্তিত হতে হয়। আমি চিন্তিত হয়েই আপনার জন্য অপেক্ষা করছি। আরাম করে বসুন তো। আমি নড়েচড়ে বসলাম। ডাক্তার সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, আসতে এত দেরি করেছেন কেন? টাকা পয়সা ছিল না, তাই দেরি করেছি। আপনি কত টাকা নেন তা তো জানি না। আমি অনেক টাকা নেই, তবে টাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার চিকিৎসার সমস্ত ব্যয়ভার মিসেস নিতু নিয়েছেন। আমি তাহলে অসুস্থ? ওনার তাই ধারণা। আপনার কি ধারণা ডাক্তার সাহেব? আপনার সঙ্গে খানিকক্ষণ কথাবার্তা না বলে ধরতে পারবো না। কথাবার্তা বললেই ধরতে পারবেন? হ্যাঁ, পারবো, পারা উচিত। অবশ্য আমার প্রশ্নের উত্তরে আপনাকে সত্যি কথা বলতে হবে। আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। অধিকাংশ লোক তাই করে, সাইকিয়াট্রিস্টদের বিভ্রান্ত করার চেষ্টা করে। বিভ্রান্ত করার চেষ্টা থেকেই তো আপনার ধরতে পারার কথা। লোকটি কি চায়, তার সমস্যা কি? ধরতে চেষ্টা করি, সবসময় পারি না। মানুষের ব্রেন নিয়ে আমাদের কাজকর্ম, সেই ব্রেন কেমন জটিল তা কি আপনি জানেন হিমু সাহেব? জানি না, তবে আজ করতে পারি। না, আপনি আজও করতে পারেন না। মানুষের ব্রেইন আছে 1 বিলিয়ন নিউরন। একটি নিউরনের কর্মপদ্ধতি বর্তমান আধুনিক কম্পিউটারের চেয়ে জটিল। বুঝতে পারছেন কিছু? না, বুঝতে পারার কথাও না। এখন আমরা কথা বলা শুরু করি। আপনি বেশ রিল্যাক্সড ভঙ্গিতে নিজের কথা বলুন তো শুনি। যা মনে আসে বলতে থাকুন। নিজের কথা বলুন, নিজের বাবা মা, আত্মীয় স্বজনের কথা বলুন, বন্ধু বান্ধবের কথা বলুন, চা খেতে খেতে, সিগারেট খেতে খেতে বলুন। আমাকে কোচে শুয়ে নিতে হবে না? না, ওই সব ফ্রোডীয় পদ্ধতি বাতিল হয়ে গেছে। আপনি শুরু করুন। আপনার কি তাড়া আছে ডাক্তার সাহেব? না, আমার কোনো তাড়া নেই। অন্য সব রোগী বিদায় করে দিয়েছি। আপনি হচ্ছেন বিশেষ এক রোগী, ভেরি স্পেশাল। চা দিতে বলি নাকি কফি খাবেন? চা কফি কিছুই লাগবে না। যা শুনতে চাচ্ছেন বলছি। দুভাবে বলতে পারি, সাধারণভাবে কিংবা ইন্টারেস্টিং করে। কিভাবে শুনতে চান? সাধারণভাবেই বলুন। ইন্টারেস্টিং করার প্রয়োজন দেখছি না। আমার ধারণা এমনিতেই ইন্টারেস্টিং হবে। আমি কি পা উঠিয়ে বসতে পারি? পারেন। আমি জীবন ইতিহাস শুরু করলাম। ডাক্তার সাহেব, আমার বাবা ছিলেন একজন অসুস্থ মানুষ, সাইকোপ্যাথ, এবং আমার ধারণা খুব খারাপ ধরনের সাইকোপ্যাথ। তার মাথায় কি করে যেন ঢুকে গেল মহাপুরুষ তৈরি করা যায়, যথাযথ ট্রেনিং দিয়েই তা করা সম্ভব। তার যুক্তি হচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাকাত, খুনি যদি শিক্ষা এবং ট্রেনিংয়ে তৈরি করা যায়, তাহলে মহাপুরুষ কেন তৈরি করা যাবে না? অসুস্থ মানুষদের চিন্তা হয় সিঙ্গেল ট্র্যাকে। তারা চিন্তা সেই রকম হলো। তিনি মহাপুরুষ তৈরির খেলায় নামলেন। আমি হলাম তার একমাত্র ছাত্র। তিনি এগুলেন খুব ঠান্ডা মাথায়। তার ধারণা হলো, আমার মা বেঁচে থাকলে তিনি তাকে এ জাতীয় ট্রেনিং দিতে দেবেন না। কাজেই তিনি মাকে সরিয়ে দিলেন। সরিয়ে দিলেন মানে? মেরে ফেললেন। কি বলছেন এসব? আমি অবশ্যই মাকে খুন হতে দেখিনি, তেমন কোনো প্রমাণও পাইনি। বাবা প্রমাণ রেখে খুন করবেন এমন মানুষই না। খুব ঠান্ডা মাথার লোক। তার মাথা এত ঠান্ডা যে মাঝে মাঝে আমার মনে হয় হয়তো তিনি অসুস্থ ছিলেন না। অসুস্থ মানুষ এত ভেবেচিন্তে কাজ করে না। অসুস্থ মানুষের মাথা এত পরিষ্কার থাকে না। তারপর বলুন, আপনার কাছে কি ইন্টারেস্টিং মনে হচ্ছে? অবশ্যই ইন্টারেস্টিং, তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি হেসে ফেললাম। ডাক্তার সাহেব বললেন, হাসছেন কেন? আমি বললাম,
গল্প বলে আমি আপনাকে বিভ্রান্ত করব না, আপনি নিশ্চিন্ত থাকুন। যা বলছি সবই সত্যি। আপনাকে গল্প ছাড়াই আমি বিভ্রান্ত করতে পারি। করুন তো দেখি। আমি হাসি মুখে কিছুক্ষণ ডাক্তার সাহেবের দিকে তাকিয়ে সহজ গলায় বললাম, আপনার বাড়িতে এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার ছোট মেয়ে কিছুক্ষণ আগে তার পায়ে কিংবা হাতে ফুটন্ত পানি ফেলেছে। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আপনি আমাকে এই কথা বিশ্বাস করতে বলছেন? জি, বলছি। ইরতাজুল করিম সাহেব অ্যাস্ট্রেতে পানের পিক ফেলতে ফেলতে বললেন, হিমু সাহেব, আপনি কি চান আমি বাসায় টেলিফোন করি? করুন। ডাক্তার সাহেব টেলিফোন করতে লাগলেন। লাইন এনগেজড পাওয়া যাচ্ছে। ডাক্তার সাহেবের চোখ মুখ শক্ত হতে শুরু করেছে। তিনি রিসিভার নামিয়ে রাখছেন, আবার ডায়াল করছেন। আমি সিগারেট ধরিয়ে আগ্রহ নিয়ে ডাক্তার সাহেবকে দেখছি। ডায়াল করতে করতে তিনি আমার দিকে সরু চোখে তাকাচ্ছেন। লাইন পেতে তার 10 মিনিটের মতো লাগলো। এই 10 মিনিটে তিনি ঘেমে গেলেন, কপাল ভর্তি ফোঁটা ফোঁটা ঘাম। লাইন পাবার পর তিনি কাপা গলায় বললেন, কে? কে? ওপাশের কথা শুনতে পাচ্ছি না, তবে ডাক্তার সাহেবের কথা থেকে বুঝতে পারছি ওপাশে তার স্ত্রী ধরেছেন। ডাক্তার সাহেব বললেন, কেমন আছো? সবাই ভালো? সূচি কি করছে? টিভি দেখছে? আমার আসতে দেরি হবে। আচ্ছা, রাখি। তিনি রিসিভার নামিয়ে রেখে রাগী গলায় বললেন, আমার ছোট মেয়ে সূচি ভালো আছে, টিভি দেখছে। আপনি আমাকে ভয় দেখালেন কেন? ভয় তো দেখাইনি, বিভ্রান্ত করেছি। আপনার মতো অতি আধুনিক একজন মানুষ আমার কথা বিশ্বাস করে আতঙ্কে অস্থির হয়ে গেলেন। কাজেই দেখুন, বিভ্রান্ত করতে চাইলে আমি করতে পারি। আমি কি আমার জীবন বৃত্তান্ত বলবো, না আপনি উৎসাহ হারিয়ে ফেলেছেন? বলুন, সংক্ষেপে বলুন, ডিটেলসে যেতে হবে না। সংক্ষেপেই বলছি। বাবা আমাকে মহাপুরুষ বানানোর কাজে লেগে গেলেন। আমাকে সংসার, চারপাশের জীবন, অপরূপ প্রকৃতি প্রসঙ্গে নিরাসক্ত করতে চাইলেন। কিভাবে? বুদ্ধি খাটিয়ে আসক্তি কাটানোর তিনি নানা পদ্ধতি বের করেছিলেন। সংক্ষেপে বলতে বলেছেন বলেই পদ্ধতিগুলো আর বর্ণনা করছি না। একটি পদ্ধতি বলুন। একবার বাবা আমার জন্যে একটা তোতা পাখি আনলেন। আমার বয়স তখন 4 কিংবা 5। আমি পাখি দেখে মুগ্ধ। বাবা বললেন, তোতা খুব সহজে কথা শিখতে পারে, তুই ওকে কথা শেখা। রোজ এর কাছে দাঁড়িয়ে বলবি, হিমু হিমু। একদিন দেখবি সে সুন্দর করে তোকে ডাকবে, হিমু হিমু। আমি মহা উৎসাহে পাখিকে কথা শেখাই। একদিন সত্যি সত্যি সে পরিষ্কার গলায় ডেকে উঠল, হিমু হিমু। আমি আনন্দে কেঁদে ফেললাম। বাবা তখন পাখিটাকে খাঁচা থেকে বের করে এক টানে মাথাটা ধর থেকে আলাদা করে ফেললেন। ডাক্তার সাহেব চাপা গলায় বললেন, মাই গড। আমি হাসি মুখে বললাম, আপনি চাইলে আরও 2-1টা পদ্ধতির কথা বলতে পারি। বলবো? না থাক, আমি আর শুনতে চাচ্ছি না। মানুষের চরিত্রের ভয়ঙ্কর দিকগুলিও আমি যেন জানতে পারি, বাবা সেই ব্যবস্থাও করলেন। কিছু ভয়ঙ্কর ধরনের মানুষের সঙ্গে আমাকে বাস করতে পাঠালেন। তারা সম্পর্কে আমার মামা, পিশাচ চরিত্রের মানুষ। বলতে পারেন আমি আমার জীবনের একটি অংশ পিশাচদের সঙ্গে কাটিয়েছি। তবে মামারা আমাকে অত্যন্ত স্নেহ করতেন, যাকে বলে অন্ধ স্নেহ। পাগলদের বিচিত্র মানসিকতা যেন আমি ধরতে পারি, সেজন্য তিনি প্রায় বাসায় পাগল ধরে নিয়ে আসতেন। যত্ন করে 2-3 দিন রাখতেন। একজন এসেছিল ভয়াবহ উন্মাদ। সে রান্নাঘর থেকে বটি এনে আমার গায়ে কোপ বসিয়েছিল। পিঠে এখনো দাগ আছে, দেখতে চান? না, আজ বরং থাক, আর শুনতে ভালো লাগছে না। 1 সপ্তাহ পর ঠিক এই দিনে আবার কথা বলবো। আমি ডায়েরিতে লিখে রাখলাম, একটু রাত করে আসুন, 10টার দিকে। চলে যেতে বলছেন? হ্যাঁ, চলে যান। আমার নিজের শরীরও ভালো লাগছে না। মনে হচ্ছে আপনার গল্প আমাকে এফেক্ট করেছে। যাবার আগে শুধু বলে যান, আপনার বাবার এক্সপেরিমেন্ট কি সফল হয়েছে? আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, সফল হয়নি। বাবার এক্সপেরিমেন্টে ত্রুটি ছিল। তিনি মানুষের অন্ধকার দিকগুলি আমাকে দেখাতে চেয়েছিলেন, আলোকিত দিক দেখাতে পারেননি। আমার প্রয়োজন ছিল ঈশ্বরের কাছাকাছি একজন মানুষ, যে আমাকে শেখাবে ভালোবাসা, আনন্দ, আবেগ এবং মঙ্গলময় মহাসত্য। আমি নিজে এখন সেই রকম মানুষই খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। পেলে বাবার এক্সপেরিমেন্টের ফল দেখতে পারতাম। আপনি বিশ্বাস করেন মহাপুরুষ হওয়া সম্ভব? হ্যাঁ, করি। ডাক্তার সাহেব, আর একটা কথা আপনাকে বলা দরকার। আমি কিন্তু মাঝে মাঝে ভবিষ্যৎবাণী করতে পারি। কিছু একটা বলি, তা লেগে যায়। আপনাকে যখন বললাম আপনার মেয়ে গরম পানিতে পুড়ে গেছে, তখন আমি নিজে পুরোপুরি নিশ্চিত ছিলাম যে তাই ঘটেছে। আপনি হয়তো লক্ষ্য করেননি যে আমি বলেছি আপনার সবচেয়ে ছোট মেয়ে। আমি জানতাম না আপনার কয়েকটি মেয়ে আছে। কাকতালীয় ব্যাপার হিমু সাহেব। ঠিক কাকতালীয় নয়। আপনি কি আরেকবার টেলিফোন করে দেখবেন?
না, আপনি একবার আমাকে বিভ্রান্ত করেছেন, আমি দ্বিতীয়বার আমাকে বিভ্রান্ত করার সুযোগ আপনাকে দেব না। আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, তবে আমাকে বোকা ভাবারও কারণ নেই। আমি হেসে ফেললাম। ডাক্তার বললেন, আপনি কোথায় যাবেন বলুন? আসুন আমার সঙ্গে, আপনাকে নামিয়ে দেব। চলুন। বেশিরভাগ ডাক্তার নিজের গাড়ি নিজেই চালান। শিক্ষকরা যেমন সবাইকে ছাত্র মনে করেন, ডাক্তাররাও সেরকম সবাইকে রোগী ভাবেন। গাড়িও তাদের কাছে রোগীর মতো। নিজের রোগী অন্যকে দিয়ে ভরসা পান না বলে তারা নিজেদের গাড়ি নিজেরাই চালান। তবে ইনি ব্যতিক্রমী ডাক্তার, কারণ তার গাড়ির ড্রাইভার চালাচ্ছে। তিনি হাত পা ছড়িয়ে পেছনের সিটে বসেছেন। আমি তার পাশে বসলাম। পান খাবেন হিমু সাহেব? জি না। পান খাওয়ার এক বিশ্রী অভ্যাস এক রোগী আমাকে ধরিয়ে দিয়ে গেছে। আমি জন্মেও পান খেতাম না। সেই রোগী রূপার তৈরি এক পানের কৌটা বের করে বলল, পান খাবেন ডাক্তার সাহেব? আমি কৌটা দেখে মুগ্ধ হয়ে একটা পান নিলাম। সেই থেকে শুরু। এখন দিনরাত পান খাই। পান কেনা হয় পণ হিসেবে। সব বড় জিনিস ছোট থেকে শুরু হয়। ঠিক বলেছেন। ইউ স্টার্ট বাই কিলিং এ বার্ড, ইউ এন্ড বাই কিলিং এ ম্যান। আপনি নামবেন কোথায়? যে কোনো এক জায়গায় নামিয়ে দিলেই হবে। সে কি পার্টিকুলার কোথাও নামতে চান না? জি না। আচ্ছা ডাক্তার সাহেব, আমার এক বন্ধুকে কি আপনার কাছে নিয়ে আসতে পারি? অবশ্যই পারেন। উনি কি আপনার মতো? না, আমরা কেউ কারো মতো নই ডাক্তার সাহেব, আমরা সবাই আলাদা। আমার কাছে আনতে চাচ্ছেন কেন? ওই ভদ্রলোকের একটা সমস্যা আছে। উনি থাকেন খিলগাঁয়ে, একতলা বাসা। ওনার বাড়ির সামনে কোনো গাছপালা নেই, কিন্তু উনি সবসময় বাড়ির সামনে একটা প্রকাণ্ড আম গাছ দেখেন। এর মানে কি? ভদ্রলোককে একবার নিয়ে আসবেন। আচ্ছা, আনবো। হিমু সাহেব? জি। চলুন আমার সঙ্গে, আমার বাসায় চলুন, একসঙ্গে ডিনার করব। আপত্তি আছে? না, আপত্তি নেই। আমরা ধানমন্ডি ৩ নম্বর রোডে কম্পাউন্ড দেয়া দোতলা একটা বাসার সামনে থামলাম। গেটটা খোলা। গেটের সামনে জটলা হচ্ছে। জানা গেল এই বাড়ির ছোট মেয়েটা কিছুক্ষণ আগে গরম পানির গামলায় পড়ে ঝলসে গেছে। তাকে অ্যাম্বুলেন্স এসে হাসপাতাল নিয়ে গেছে। ডাক্তার ইরতাজুল করিম ছুটে ভেতরে চলে গেলেন। আমি একা একা দাঁড়িয়ে রইলাম। ডাক্তার সাহেব প্রায় সঙ্গে সঙ্গেই ফিরলেন। যান্ত্রিক গলায় বললেন, চেম্বার থেকে ফিরে আমি সব সময় গরম পানিতে গোসল করি। ঘরে ওয়াটার হিটার আছে। আজই হিটারটি কাজ করছিল না বলে আমার জন্যে পানি গরম করেছে। আমি বললাম, খুব বেশি পুড়েছে? ডাক্তার সাহেব নিচু গলায় বললেন, হ্যাঁ। তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। চলুন আমরাও হাসপাতালে যাই। ডাক্তার সাহেব ক্লান্ত গলায় বললেন, আপনাকে হাসপাতালে যেতে হবে না। সরি, আপনাকে আজ ডিনার খাওয়াতে পারছি না।